This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরের হঠাৎ কলোনিতে আপনাদের দেখিয়েছে এই হঠাৎ কলোনির বাসিন্দাদের কতটা চিন্তা বা উদ্বেগ রয়েছে। ইদানিংকালে তৃণমূল এবং বিজেপি দুই ফুলের প্রতিনিধিরাই যাচ্ছেন এই হঠাৎ কলোনিতে, যাতায়াত বেড়ে গিয়েছে। বিজেপি বলছে এখানে যেহেতু বাংলাদেশ থেকে আসা মানুষজন আছেন তাই তাদেরকে বলা হচ্ছে সিএতে নাগরিকত্ব তাদেরকে পাইয়ে দেবে, আর তৃণমূল গিয়ে পাল্টা তাদেরকে বলছে সিএ আসলে একটা ফাঁদ, যেই সিএ এর ফর্মে তারা ফিল আপ করবেন তখনই তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। আর এই দু দলের দুটো বক্তব্যে আতান্তরে পড়েছেন এই হঠাৎ কলোনির মানুষজন। আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি দেবব্রতের কাছেই যাব। দেবব্রত, তৃণমূল আর বিজেপি লাগাতার এখানে যাচ্ছে আর তাদের বক্তব্য তুলে ধরছে। এখানকার মানুষজন তারা কি বলছেন, কি হবে? একে তো এসআইআর, তার মধ্যে সিএও চলে আসছে, কি বলছেন তারা? দেখো, একদমই কিন্তু এইটা নিয়ে আমরা গত দুদিন তিন দিন ধরে, গত দুদিন আগে যখন আমরা এই খবর তুলে ধরি, এই এলাকার বা এই কলোনির খবর তুলে ধরি, কিন্তু তারপর থেকেই যুযুধান দুই পক্ষের রাজনৈতিক দলের নেতাদের কিন্তু যাতায়াত বেড়ে গেছে এই এলাকায়। তার ফলে কিন্তু সাধারণ মানুষ একটা মতান্তরে পড়ছেন, কেননা তৃণমূল একরকম এসে বলছে, আবার বিজেপির যারা প্রতিনিধি তারা কিন্তু আরেক রকম এসে বলছে। সাধারণ মানুষ কি করবেন সেটা নিয়ে তারা খুঁজে পাচ্ছেন না। এখানে একজন স্থানীয় বাসিন্দা যিনি এখানকার রয়েছেন, দাদা, এই যে দু দলেরই লোকজন আসছে, মানে আপনাদের কি কোথাও আরো আতঙ্ক বেড়ে যাচ্ছে? আতঙ্ক বেড়ে একটু যাওয়ারই কথা, কারণ যাদের 2002-এর লিস্ট নাই তারা তো ভয় পাচ্ছে, স্বাভাবিক। নানা রকম বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। মানে এক দল এসে বলছে যে সিএতে ফর্ম ফিল আপ করা যাবে না, আবার আরেক দল এসে বলছে সিএতে ফর্ম ফিল আপ করতে। মানে হ্যাঁ, এখন এইটা নিয়ে সাধারণ মানুষ একটু দ্বন্দ্বে পড়ে গেছে, কার কথা বিশ্বাস করবে। তারপরে একটা কথা হলো, এখানে হঠাৎ পড়লে 100% বাংলাদেশি বলে যে আখ্যাটা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণই ভুল। এটা হঠাৎ পড়লেই নয়, এটা তো সেই নামটা একটা এসেছে কোথাও থেকে, কোথা থেকে একটা আজগবি কে দিয়েছে জানি না। এটা খাতা কলম বা আমাদের কোনো ডকুমেন্টসে এই নাম নাই। তো এমন কোন সংশয়ের মধ্যে কি তারা আছেন যে হ্যাঁ তৃণমূল এক বলছে, বিজেপি এক বলছে, নাকি তারা নির্ভয়ে আছেন? যে কি বলছেন তারা, তাদের মধ্যে কোনো আতঙ্ক সংশয় আছে? না দেখো, তাদের মধ্যে আতঙ্ক সংশয় এটাই যে দুপক্ষ দু ধরনের কথা বলছে, কার কথা শুনবে? যদি প্রশাসনিক লোকজন এই এলাকায় আসতেন, প্রশাসনিকভাবে বা সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে একটা প্রশাসনিক তকমা থাকবে, সেক্ষেত্রে একটা তাদের সুবিধা হবে। কিন্তু একটা রাজনৈতিক দল একরকম এসে ব্যাখ্যা দিচ্ছেন, আরেকটা রাজনৈতিক দল কিন্তু আরেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। তার ফলে সাধারণ মানুষ মতান্তরে পড়েছেন। এখানকার যারা স্থানীয়, এখানকার যারা বাসিন্দা এখন হয়ে রয়েছেন, তারা কি করবেন, তারা কোন দিকে পা বাড়াবেন, এই নিয়ে কিন্তু সঙ্গে থাকো আরো বাসিন্দারা, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। কি বলছেন তারা, এবং তৃণমূল বিজেপি উভয় পক্ষ গিয়ে এই কলোনির বাসিন্দাদের কি বলছেন সেটাও শোনাবো। খুশি তো অবশ্যই, যে আশা দিলেন উনি, যেভাবে মানুষ ভয় পেয়েছে, স্বাভাবিক, আমিও ভয় পেয়েছি, সবাই ভয় পেয়েছে যে 2002-এর মধ্যে কার্ড নেই আমাদের, তাহলে কি হবে। এখন উনি যেই ভরসা দিলেন, ওনার ভরসাতেই থাকবো আর কি। ভয়টা আমাদের থাকবে, ভয় থাকবে না? আমরা বাংলাদেশে আছি, আমাদের ভয় থাকবে না? আমরা ওইখান থেকেও ভয়ে আছি, এখানেও আমাদের ভয়, এই যে এগুলা করছে, আমাদের ভয় থাকবে না? কি করবো, আমাদেরকে মেরে দিবে না, কি করবো? আমরা ওই দেশে তো আর যাবো না, ওইখান থেকে এত কষ্ট করে দৌড়ান খেয়ে কি করে আসবো? ওই যে দাঙ্গার মূল্যই তো আমাদের গন্ডগোল, সেখান থেকে তো আমাদের গন্ডগোল। আমরা আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান অনিমা সাহাকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এই সমস্ত পরিবারগুলির পাশে এসেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের কোনো রকম কোনো চিন্তা যেন না করেন, সবাই এখানে যেভাবে বসবাস করছেন সেভাবেই করবেন। ওখানে পরিষ্কার আমরা বলে এসেছিলাম যদি আপনার নাম 2002-এ লিস্টে না থাকে তাহলে আপনার যে আইন আছে ভারতবর্ষের সিএ অ্যাক্ট, সেই অ্যাক্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে আপনি সরাসরি যে ফর্ম আছে আমাদের, যেটা আমাদের বিএলও দিচ্ছেন, সেই ফর্মে আপনি লিখতেও পারেন এবং দেখাতে পারেন যে আমি সিএতে অ্যাপ্লাই করেছি। এটা রুলস। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যে কথাগুলো বলছেন সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা, সম্পূর্ণভাবে মিথ্যাচার করা এবং আইন বিরুদ্ধ কথাবার্তা বলছে।